হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি আপনার জন্য দারুণ এবং এক্সাইটেড একটি ভিডিও নিয়ে এসেছি। কেননা আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আপনি অনেক্সপেক্টেড যদি আপনার ডিপোজিট বা উইথড্র টাকা আটকে থাকে বা ডিপোজিট করেছেন আপনার টাকা আসেনি মানে উইথড্র বা ডিপোজিটের প্রবলেম হয়েছে, সেই প্রবলেম কিভাবে সলভ করবেন। এটি খুবই একটি ইজি কাজ। তো আপনি যদি না জেনে থাকেন অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনি সমস্ত প্রসেস জেনে যাবেন। আপনার একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বেসিক্যালি গাইস, আজকে আমার এক ইউজার আমাকে পার্সোনালি মেসেঞ্জারে নক দিয়েছে তার সমস্যাটি সমাধানের জন্য। দেখতে পাচ্ছেন ইনি কিন্তু আমাকে নক দিয়েছেন তেনার সমস্যাটি সমাধানের জন্য। তো আমি সেই সমস্যাটি সমাধান করে দেই। তো কিভাবে আমি সমস্যাটি সমাধান করে দেই, এর ফুল ভিডিওটি আপনাদেরকে দেখাবো। ডিপোজিট বা উইথড্রার যে টাকাটি আটকে গেছে সেই টাকাটি আনার জন্য আমাদেরকে তাদেরকে একটি মেইল করতে হবে। তো মেইল করার জন্য আমরা আমাদের জিমেইলে চলে যাব। তো জিমেইলে আসার পর অবশ্যই আমাদেরকে যে জিমেইল দিয়ে আমাদের ওয়ানএক্সপেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জিমেইল দিয়ে মেইল করতে হবে। তো আর তার জন্য আপনি সেই জিমেইলে চলে আসবেন। তো আমি তার সেই জিমেইলে চলে যাই। তো যাওয়ার পর আপনি এখানে দেখবেন ট্রানজেকশন বিএন তো তারপর কিন্তু ওদের জিমেলটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে সাবজেক্ট, তো সাবজেক্টের জায়গায় আপনি লিখবেন ডিপোজিট প্রবলেম। তো ডিপোজিট প্রবলেম দিয়ে দিবেন। তারপর এখানে কম্প্রেস ইমেলের জায়গায় আপনি বিস্তারিত লিখে দিবেন। তো আমি যেভাবে লিখে দিয়েছি আপনি সেভাবে জাস্ট এটা কপি করে দিয়ে দিবেন। তো লিখবেন, হ্যালো স্যার, আমি নগদ দিয়ে ৩০০ টাকা ডিপোজিট করেছি কিন্তু আমার অ্যাকাউন্টে ডিপোজিটের টাকা আসে নাই। দয়া করে তাড়াতাড়ি চেক করে আমার ডিপোজিটের টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিন। দিয়ে আপনার প্লেয়ার আইডির জায়গায় আপনার প্লেয়ার আইডিটি দিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি মানে বিকাশ বা নগদ থেকে যে টাকা পাঠিয়েছেন সেই ট্রানজ্যাকশন আইডিটি, ক্লায়েন্ট নাম্বার মানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর নগদ এজেন্ট বা বিকাশ এজেন্টের যে নাম্বারটি বা মার্চেন্ট হলে মার্চেন্টের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর টাইম, আপনি কয়টার দিকে টাকাটি পাঠিয়েছেন সেই টাইমটি এখানে দিয়ে দিবেন। তো টাইমটি দেওয়া হয়ে গেলে ডেট মানে আপনি কত তারিখে টাকাটি পাঠিয়েছেন আপনি সেটি দিবেন। তারপর অ্যামাউন্ট, তো আপনি কত টাকা অ্যামাউন্টের টাকা পাঠিয়েছেন। তো এই সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে জাস্ট একটি পিকচার অ্যাড করবেন। তো আপনি যে টাকাটা পাঠিয়েছেন আপনার টাকাটা পাঠানোর স্ক্রিনশট, তো তিনি আমাকে স্ক্রিনশট সহ সব কিছু দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনশট সহ কিন্তু দিয়ে দিয়েছে। তারপর আপনি জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলে কিন্তু আপনার মেলটি চলে যাবে। তো মেলটি চলে যাওয়ার পর কিন্তু আপনাকে তারা একটি মেল করবে। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে অলরেডি একটি মেল করে দিয়েছিল। একটু আগে আমার মেলটি এসেছিল, প্রিয় গ্রাহক আপনার সকল তথ্য টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। আপডেট জানতে ৫ ঘন্টা পর আমাদের সাথে যোগাযোগ করুন। মানে ৫ ঘন্টার ভিতরে কিন্তু আমাদের টাকাটি চলে আসবে, আর কোনো টেনশন নেই। তো আপনি এভাবে মেইল করলে কিন্তু আপনার টাকাটি চলে আসবে। তো অবশ্যই আপনি যে জিমেল দিয়ে মেইল করবেন অবশ্যই সেই জিমেলে আপনার সেই সেম ওয়ানএক্সপেট অ্যাকাউন্টে থাকতে হবে, তাইলেই কিন্তু আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন। আর আপনি যদি এভাবে টাকাটি উদ্ধার করতে না পারেন অবশ্যই আপনি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমি আপনার টাকাটি উদ্ধার করতে সাহায্য করব। আর আপনি কিভাবে ডিপোজিট বা উইথড্র করলে আপনার টাকা মার যাবে না, অলরেডি আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নেবেন এবং আমাদের মাধ্যমে আপনি এবং উইথড্র করলে কিন্তু আপনাদের প্রকার ডিপোজিট বা উইথড্রর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই।